ঠিক আছে। শ্রীনিবাস বাবুকে দেখছি না, উনি কোথায়? উনি আসলে আজকে একটু অফিসে গেছেন, মাঝখানে কয়েকদিন ছুটি নিতে হয়েছিল তো, আর সামনে আমার ছোট মেয়ের বিয়ে, তখনও ছুটি নিতে হবে, তাই আজকে কামাই করেননি। এ বাবা, এই প্রথমবার বাড়ির সত্যনারায়ণ পুজোয় শ্রীনিবাস বাবু উপস্থিত নেই। ও ঠিক আছে, আমার পোলা বাড়িতে আইসা প্রসাদ লইয়া লইবক্ষণ। আপনি অহন পূজা শুরু করেন, গোটা পরিবার তো রয়েছে এখানে। ঠিক আছে, ঠিক আছে। ঝিনু, কোথায় গেলি? আয়, পুজো শুরু হচ্ছে, আয়। হ্যাঁ মা, আসছি। ওম গঙ্গা, ওম গঙ্গা, ওম গঙ্গা। পূজা তো শুরু হয়ে গেল, সম্রাট এখনো আসছে না কেন? হে ঠাকুর, পুজোয় তো একজনের মন বসছেই না। তুমি তুমি ওকে মতি দাও, একটু শান্তি দাও, বেচারি বড্ড ছটফট করছে। দিদি, আমাদের ছোট জামাইয়ের দোষ কিন্তু এটা। হ্যাঁ, ঝিনুকের একদমই না। দেখবে ও এলে ঝিনুকের মাইন্ড একদম রিল্যাক্সড হয়ে যাবে। কি ঝিনুক? আচ্ছা, তোমরা আমার বোনটাকে এসব কেন বলছো বলো তো? দেখছো না ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে। এই বাবা, এক্ষুনি কেঁদে দেবে মেয়েটা। দিদি, এবার কিন্তু তোরা চুপ করতে, তোরা পুজো হচ্ছে তো, চুপ কর। ওম তদবিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূর্যায় দেবী। ঝিনুক, রাজপুত্র স্বপ্নই তো দেখতো আমার রাজকন্যা, তাই আজ রাজপুত্র সেজে এসে দাঁড়িয়েছি নিজের রাজকন্যার সামনে। সেই ছোটবেলা থেকে স্বপ্ন দেখতে তোমার লাইফ পার্টনার তোমাকে রানী করে রাখবে, সবচেয়ে বেশি বুঝবে, জানবে, চিনবে। একটা রূপকথার জগতে নিয়ে চলে যাব তোমায়, বাস্তবের থেকে অনেক 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 দূরে। আমি তোমার লাইফে সেই রাজপুত্রটাই হতে চাইছি, যাকে সবসময় তুমি এভাবেই অবাক হয়ে দেখবে। আমার সব সিক্রেট, আমার সব মনের কথা তুমি কি করে জানলে? জানতে তো হতোই, বিকজ ইয়োর উইশ ইজ মাই কমান্ড। এটা ধরো, উড়িয়ে দাও, যাতে সারা আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে ঝিনুক আর সম্রাটের ভালোবাসার রূপকথা। तारीफ ये भी तो सच है कुछ भी नहीं, तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ, किसी ज़बान में भी वो लफ्ज ही नहीं कि जिनमें तुम। আর পূর্ণ করার সুযোগ পেলে আমি হাতছাড়া করি না। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি ওকে পেট ভরে খাইয়ে দিচ্ছি। ও যা খেতে চাইবে সেটাই খাইয়ে দেবো। আপনি আমাকে পার্কের ঠিকানাটা পাঠিয়ে দিন, আমি ওখানে পৌঁছে গিয়ে আপনাকে ফোন করব, আপনি নিতে চলে আসবেন, কেমন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? বাচ্চার জন্য একটা হেলমেট নিয়ে যা যা যা। ব্যাস, মামার সাথে ফোনে কথা হয়ে গেছে, এবার আমি তোমাকে পৌঁছে দেবো। তার আগে পেট ভরে কিছু খেয়েও নেব, কিন্তু তার আগে একটা জরুরি কাজ আছে যেটা তোমাকে করতে হবে। একটু হাসতে হবে, একটু হাসো 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 হাসো। এই তো, চলো চলো চলো, বসো 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 বসো। দাদা হ্যাঁ, হেলমেট। গুড বয়, পরিয়ে দে। হ্যাঁ এই তো। হ্যাঁ শোনো, কি হলো রে আবার? এদিকে এসো। হ্যাঁ বল। কি ব্যাপার বলো তো? তুমি তো এতক্ষণ বৌদির সঙ্গে দেখা করবে বলে অপেক্ষা করছিলে, এখন দেখা না করে কোথায় চলে যাচ্ছ? শোন, এই প্রেম প্রীতি ভালোবাসা এই সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানবিকতা বোধ। আরে মানবিকতা না থাকলে মানুষ মানুষই থাকে না। আরে বাবা, বাচ্চা মেয়েটা হারিয়ে গেছে, ওকে ওর মার কাছে পৌঁছে দেবো। কত বড় পুণ্যের কাজ বলতো এটা? এত বড় পুণ্যের কাজ যে ভগবান 2 হাত তুলে আশীর্বাদ করবে। হতে পারে সেই আশীর্বাদের জোরে আজকে তোদের বৌদির সাথে দেখা হয়ে গেল, তোদের বৌদির হাতে মাখা সিন্নিটাও খেতে পারলাম। অত আনন্দ পাওয়ার কিছু হয়নি। তোরা কোথাও সিন্নি খেতে চলে যাবি না আবার? হ্যাঁ হ্যাঁ,